হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, নাগপঞ্চমী পূজার প্রচলন কবে শুরু হয়, নাগপঞ্চমী কী এবং কেন হয়? কুরুবংশীয় রাজা মহারাজ পরীক্ষিত তক্ষক নাগের কামড়ে তার মৃত্যু ঘটলে তার পুত্র জনমেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কোটি কোটি সাপ যজ্ঞ অনলে পুড়ে মারা যেতে পারে। এমন সময়ে জরৎকারু মুনি ও মনসা দেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জনমেজয়ের কাছে পৌঁছান এবং তাঁরই হস্তক্ষেপে জনমেজয় এই ভয়ঙ্কর কর্মে বিরত হন। যেই দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয় সেই দিনটি ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। সেই দিন থেকেই এই পূজার প্রচলন হয়ে আসছে। নাগপঞ্চমী হল হিন্দু ধর্মের সাপ বা নাগ দেবতার পূজা করার একটি বিশেষ পবিত্র দিন, যা শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাধারণত জুলাই বা আগস্ট মাসে পালন করা হয়। এই দিনে সর্পদেবতা নাগদেব, বাসুকী ও মনসা দেবীর পুজো করা হয় এবং পরিবারের মঙ্গল ও সাপের হাত থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করা হয়। নাগপঞ্চমী পালনের কারণ ও তাৎপর্য: পরিবারের কল্যাণ। নাগদেবতার আশীর্বাদ পেলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। সাপের কামড় থেকে রক্ষা, সর্পভয় দূর করতে এবং সাপের বিষ বা আক্রমণ থেকে নিরাপদে থাকতে মানুষ এই ব্রত পালন করে। প্রকৃতি রক্ষা ও ভারসাম্য। বর্ষাকালে বৃষ্টির জলে সাপের গর্ত জলে ভরে যায়, ফলে সাপেরা বাইরে বেরিয়ে আসে। এই সময় জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী সাপকে বাঁচানো আমাদের কর্তব্য। হরে কৃষ্ণ।